আজকের ভিডিওর মূল টপিক হচ্ছিল রিইউজড পলিসি। কারণ রিইউজড পলিসির কারণে অনেক নতুন ইউটিউবার এবং পুরাতন ইউটিউবারদের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো আমরা কী কী কাজগুলো করলে রিইউজড পলিসির অন্তর্ভুক্ত হব, তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রিইউজড পলিসি বলতে যেমন আমাদের চ্যানেল যদি টিচিং, গেমিং অথবা ফানি কন্টেন্ট নিয়ে হয়, সেক্ষেত্রে আমরা যদি কারো কন্টেন্ট সরাসরি ডাউনলোড করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিইউজড পলিসির অন্তর্ভুক্ত হব। তাছাড়া যদি সেই ফুটেজ থেকে আমরা কিছু অংশ আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রেও আমরা রিইউজড পলিসির অন্তর্ভুক্ত হব। কিন্তু আমরা যদি অন্য কারো ফুটেজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদের ভিডিওতে আমরা ইউজ করি এবং ওই ভিডিওর ফুটেজটুক যদি আমরা সাথে কিছু মোটিভেশনাল স্পিচ ব্যবহার করি, অথবা আপনার চ্যানেল যদি গেমিং নিয়ে হয়ে থাকে, আপনি গেমিং কিছু অ্যানিমেশন অথবা লেখা অ্যাড করলেন, তাছাড়া যদি আপনার চ্যানেল যদি ফানি হয়ে থাকে, আপনি ফানি কিছু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল রিইউজড পলিসির অন্তর্ভুক্ত হবে না। তাই অবশ্যই আমরা চেষ্টা করব এগুলো থেকে বিরত থাকার। আর তাছাড়া কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম অথবা রিইউজড পলিসি এগুলো কিন্তু সম্পূর্ণই ভিন্ন। তিনটাই কিন্তু একটা থেকে একটা ভিন্ন। এগুলো ফেয়ার ইউজ পলিসির অন্তর্ভুক্তই থাকে। তাই অবশ্যই আমরা চেষ্টা করব এইসব কাজগুলো থেকে বিরত থাকার। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি সিম্পল বিষয় নিয়েই তুলে ধরলাম, কারণ এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে অনেক আলোচনা হচ্ছে, এই কিছুদিন ধরে আরও বেশি।